আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই রাখি। তো বন্ধুরা, আজকে আমি চিড়ার ধান সিদ্ধ করতেছি। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে একটু আপনাদেরও দেখাই যে কীভাবে চিড়া করতে হয়। আসলে চিড়া করতে অনেক পরিশ্রম আছে এবং সঠিকভাবে চিড়ার যদি ধানটা সিদ্ধ না হয় এবং ভিজে তাহলে কিন্তু চিড়াটা ভেঙে যাবে। এই জন্য সুন্দরভাবে চিড়া ধান আগে প্রথমে ঝাড়াঝুড়ে একবারে নিখুঁতভাবে, কোনো চিটা থাকতে হবে পারবে না, কারণ চিটা থাকলে ভালো হবে না, চিড়াটা ভালো হবে না। তাই সবসময় আপনি ধানটা একবারে খাঁটিভাবে ঝাড়াঝুড়া নেবেন। নিয়ে এই যে এখানে আমি 12 কেজি ধান নিয়েছি, এক পাতিল মাপে। এখানে চিড়ার ধান আগে মাপতে হয়, কারণ চিড়ার মিলে আবার টাকা দিয়ে ভাঙাতে হয়। তো যদি আপনি কম দেন, দিয়ে যদি বলেন যে বেশি, তাহলে আপনি কমই চিড়া পাবেন। আর যদি বেশি ধান দিয়ে বলেন যে কম ধান, ধরলেন 12 কেজি দিলাম, দিয়ে যদি বলি 10 কেজি ধান, চিড়ার মিলালা ঠকাতে গিয়ে কিন্তু আপনিও ঠকে যাবেন। কী জন্যে? তারা আবার চিড়া মাপে, ওদের তো আইডিয়া হয়ে গেছে, চিড়া মাপে ওই 10 কেজি অনুযায়ী আপনি কিন্তু চিড়া দিয়ে দিবে। শেষে আপনিই লস খাবেন, টাকা 10 টাকা বাঁচাতে গিয়ে আপনার 20 টাকা খরচ হয়ে যাবে। এই জন্য সবসময় মাপে ভালোভাবে সঠিক কথা বলবেন এবং সত্যি কথায় কাজ করলে আপনি ঠকবেন না। আসলে সদা সত্য কথা বলাই উচিত সবার। মিথ্যা কথা বলে কেউ কখনো ফলে করতে পারবে না এবং জয়ী হতে পারবে না। তাই আপনি কাউকে ঠকাবেন না আর নিজেও ঠকবেন না। তো বন্ধুরা দেখেন, চিড়ার ধান কিন্তু আমি বেশি গরম করব না, একটু একটু গরম, মানে হাতটা যাতে রাখতে পারি ধানের মধ্যে, এরকম কুসুম কুসুম গরম রাখতে হবে। আমি এই সন্ধ্যা রাত্রে কিন্তু আমি ধানটা সিদ্ধ করতেছি। সন্ধ্যা রাতে সিদ্ধ করার পরে সারা রাত থাকবে। সকালে আমি ওই 8টার দিকে মনে করেন ধানটা তুলে আবার নিংড়াতে দিতে হবে, যাতে ধানের তো পানি না থাকে, সব ফেলা দিতে হবে। তো প্রথমে আগে আমি সিদ্ধ করে নিই, ধানটা গরম করে নিই আর কি। তো বন্ধুরা, মনে হয় আমি 1 সপ্তাহ ধরে আপনাদের মাঝে আসিনি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। কারণ আমার স্বামী ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল এই গরমে, এবং একটু আম খাইছিল, এই জন্যে সে অসুস্থ হয়ে পড়ছিল। আম খেতে আমি দিব না, কারণ ডায়াবেটিস থাকলে পাকা আম খেলে তার ডায়াবেটিসটা বেড়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। এমন অসুস্থ হয়ে পড়ছিল, বিছনাগত হয়ে পড়েছিল। এই কাল থেকে একটু একটু ভালো হচ্ছে, একটু আরাম পাচ্ছে। আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যে ওষুধ টষুধ আনার পরে একটু আরাম হয়েছে। তো আম গরমের সময় যাদের ডায়াবেটিস আছে অবশ্যই বেশি আম খাবেন না। একটার উপর 2টা খাইলেই কিন্তু বেশি হয়ে যাবে, আর একটাও খাওয়া যাবে না এরকম অবস্থা হলে। তো এমন অসুস্থ ছিল, আমারও মনটা খারাপ ছিল, তাই আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, কারণ গত 1 সপ্তাহ যেহেতু দেখা হয়নি, অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জনে আমার ভিডিওটা দেখতে সুযোগ পায়। তো দেখেন চিড়াটা কীভাবে করতে হয়। অনেকে হয়তো জানে, অনেকে জানে না যে চিড়া কীভাবে বানাতে হয়। তারপরও আমি বানাচ্ছি যেহেতু, সেহেতু আপনাদের একটু শেয়ার করে দেখাচ্ছি, যে যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। ধানটা ইপট উপট করে দিচ্ছি, মানে ধানটা নিচের ধানটা উপরে একটু করে দিচ্ছে, নিচেরটা বেশি গরম হয়ে যাবে, তো তাই নিচেরটা লাড়াচাড়া করে সমান করে দিতেছিলাম। আর পানি পরিমাণ মতো এই পাতিল ভরে পানি দিয়ে দিছি। গরম প্রায় হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখতেছি, দেখেন একটু গরমই হয়ে গেছে, ভীষণই গরম হয়ে গেছে। এই গরমে থাকলেই চলবে। আমি চুলার উপরে রেখে দেবো সারা রাত। এই কুসুম কুসুম গরমে আরও ভালোভাবে ধানটা ভিজে সুন্দর হয়ে চপচপে হয়ে যাবে। ঢাকা দিলাম, আবার ঢাকা দেওয়ার পরে আপনি সারা রাত রেখে দেবেন, দেখবেন যে ধানটা সুন্দরভাবে ভিজে টপটপে হয়ে গেছে ফুলে। এখন আমি আবার এই যে সকাল হয়ে গেছে মনে করেন, এখন আমি আবার ধানটা দেখবো যে কেমনভাবে ভিজছে। ভালোভাবে ভিজে গেছে নিশ্চয়ই, এই জন্য আবার দেখতেছিলাম, তারপরেও যে ভিজে ঠিক হলো কিনা। সুন্দরভাবে ভিজে গেছে, ধানটা একটু মোটা মোটা হয়ে গেছে। এখন আমি ঝাঁকাত করে ছাঁকনি দিয়ে তুলে পানিটা নিংড়ে ফেলাবো। পানিটা ঝরে গেলে সব কিছু, তাহলে মনে করেন ধানটা বস্তা করে নিয়ে গেলে ভালো হবে, পানি পড়বে না। এই জন্য একটু 1 ঘন্টা 2 ঘন্টা আগেই আপনি তুলে রাখতে পারবেন বস্তার মধ্যে। আবার চিড়ার মিলে যায় অনেক সিরিয়াল। রাজশাহীতে তো আম চিড়ার খাওয়ার জন্য বিখ্যাত।
এমন কোনো ঘর নাই, গরিব হোক বড়লোক হোক চা হোক কিনা হোক আর বাড়িরই হোক, যেভাবে হোক তারা ধান সংগ্রহ করে এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই চিড়া কুটবে এবং খাবে। আমাদের এই রাজশাহীতে মনে করেন আম চিড়ার এই সময় সবাই শুধু আম চিড়া খাই থাকবে প্রায়। আমারও খুব ভালো লাগে আম চিড়া খেতে। আমি সকালেও খাই, বিকেলেও খাই, রাতেও খাই। আমাকে 3 বেলাও যদি আম চিড়া দেন আমার কোনো আপত্তি নাই, কারণ আমার খুব ভালো লাগে। এই জ্যৈষ্ঠ মাস যতদিন আম পাকা থাকবে আর কি, আমি আম চিড়া খাই থাকবো, এমন অবস্থা। আম চিড়া আমার খুবই ভালো লাগে, এই জন্যে আমি চিড়া কুটতেছি। আসলে সবার কুটা হয়ে গেছে, আমি ধান পাইছিলাম না, পরে ধান পাইলাম, এই জন্যে আমি আবার চিড়া করতে একটু দেরি হয়ে গেল। আমগুলো পেকে গেছে। তো যে আমার স্বামীকে আবার বলতেছি একটু ধরো দিনই, পারবে নাকি বস্তাটা, আমি একা একা পারতেছি না। পরে ও বস্তাটা আবার ধরলো। এই যে ধানগুলো ঢালতেছি, কারণ ঝাঁকাত না তুললে ধানের পানি তো নিয়ে যাবে না, এই জন্যে ঝাঁকাত করে তুলে আমি পানিটা নিংড়ে তারপরে বস্তা করে 1 ঘন্টার মতো বস্তার মধ্যে রাখবো, কারণ পানিটা আরও ভালোভাবে নিচে যাওয়ার পরে বস্তা নিয়ে হয়ে গেছে ধানগুলো। রাস্তার ধারে যা এখন কতক্ষণ দাঁড়া থাকা লাগবে ভ্যানের জন্য, ভ্যান ছাড়া তো আর ধান নিয়ে যাওয়া যাবে না চিড়ার মিলে। দুঃখের বিষয়, আমার স্বামীও হয়তো যেতে পারবে না। আমি বলতেছি তারপরেও যে চলো চিড়া ভাঙ্গা নিয়ে আসো গা। তো আমি বলতেছি যে আমি চিড়া ভাঙ্গা যেতে পারবো, আমি তো সুস্থ হয়নি, সকালে ভাতই খাইনি, আর সকাল সকাল না গেলে হয়তো চিড়ার মিলে আবার সিরিয়ালি পাওয়া যাবে না নি। এই জন্য আমি বলতেছি যে তাড়াতাড়ি যায় চিড়াটা ভাঙ্গা নিয়ে আসো। আমি বলতেছি যে চেষ্টা করবো নি। ওর কথাটা শুনে খুশি হলাম, কিন্তু আমি আবার বাইরে নিয়ে যাক ভ্যান পাইলাম, তাড়াতাড়ি দিয়ে দিছিলাম। এই যে ভাঙ্গা আবার নিয়ে আসলো, সিরিয়াল ধরে ধরে দুপুর টাইমে গেছে পাশে চিড়া নিয়ে আসছে। আমি অনেক তো খুশি হলাম যে চিড়া ভাঙানো এত তাড়াতাড়ি হয়ে গেল। তো আমি আবার তাড়াতাড়ি করে পাটি বিছায় চিড়াটা হলো করে লাড়া দিব, কারণ হেভি গরম হয়ে আছে, গরমটা না বের করে দিলে ভাবসা ধরবে কিংবা কোনো কিছু গন্ধ টন্ধ হতে পারে। তাই অবশ্যই চিড়াটা মেলা দিয়া একটু ঠান্ডা করে নেব। ভাবছি আল্লাহ কেমন হয়েছে চিড়াটা, অবশ্যই ভালো হতো আল্লাহ। এরকম এরকম করতেছি আর বস্তাটা খুলতেছি, খুলে দেখলাম যে কেমন হয়। তো মাশাল্লাহ, আল্লাহ অনেক ভালোই চিড়া দিছে, একটা চিড়াও ভাঙেনি, খুব সুন্দর চিড়া হয়েছে, ঝরঝরে এবং সুন্দর চিড়া হয়েছে। চিড়াটা খুব সুন্দরই দেখা যাচ্ছে, খেতে অনেক ভালো লাগবে। দেখেন বন্ধুরা কতগুলো চিড়া ভাঙাছি, 12 কেজি ধানের চিড়া অনেকগুলো হয়েছে। আমি একবারে 1 মাস 2 মাস ভরে আমরা সবাই মিলে খাবো। একটু চিড়া খাইলে কিন্তু পেট ভরে যায়, 2টা আম আর একটু চিড়া চিনি দিলে মনে করেন 1 চারের খাবার হয়ে গেল। কতটি চিড়া দেখছেন, এতগুলো চিড়া আমি শুকায় ভালো করে বয়ামে ভরে রাখবো, বাটি বুটিতে ভরে রাখবো, আস্তে আস্তে একটু 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 করে খাবো। প্রতিদিন সকালে যদি খাই নাস্তা হয়ে গেল, অল্প একটু খাইলে তো হয়ে যায়, নাস্তা হয়ে যাবে। পরে আমি আবার ভাবলাম যে রাতেও খাবো কোনো কোনো দিন, কারণ আমগুলো পাকে আবার নষ্ট হয়ে যাবে, আম শেষ হয়ে যাবে। আম মনে করছে পাকা ধরছে না, গাছে গাছে আম খালি হয়ে যাবে, আর থাকবে না। এই জন্য এই মাসে খালি শুধু আমই খাবো, আমই খাবো। তো বন্ধুরা যাদের এলাকায় আম নাই, এরকম মিষ্টি রাজশাহীর মতো এত মিষ্টি আম নাই, তারা অবশ্যই রাজশাহীতে এসে আম কিনবেন এবং খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর চিড়াও খাবেন, কিন্তু আম আর চিড়া খাবেন, খুব ভালো লাগবে। রাজশাহী এলাকায় যদি আপনি আম কিনতে চান তাহলে কিন্তু খুব সস্তা দামে এবং সুন্দর মিষ্টি সুস্বাদু আম পাবেন। মাত্র 20 টাকা, 30 টাকা, 40 টাকা কেজি, আপনি সেই আম অনুযায়ী দাম। এত কম দামে কিন্তু কোথাও আম পাবেন না এই রাজশাহী এলাকা ছাড়া। তো অবশ্যই আম চিড়ার দাওয়াত থাকলো আপনাদের বন্ধুরা, অবশ্যই রাজশাহীতে আসেন, আম কিনেন, খান, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতেও আসেন। আপনাদের দাওয়াত রইল, আম খাওয়ার, আম চিড়া খাওয়ার দাওয়াত রইল, অবশ্যই আমাদের বাড়িতেও আসতে পারবেন। গরিব হলেও আপনাদের আম খাওয়াতে পারবো। আম যেহেতু আমাদের এলাকায় শুধু আম আর আম, কম দামে কিনে ভালো আম খাওয়াবো আপনাদের, অবশ্যই আসবেন, আপনাদের দাওয়াত রইল। তো বন্ধুরা আম চিড়া খাওয়ার এই পর্যন্তই, আর কি বলবো। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আর আমাকে অবশ্যই দোয়া করবেন। তো এই পর্যন্ত আপনাদের সাথে কথা হলো, অনেক ভালো ভালো কথা হলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করবেন, আর দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, অবশ্যই অবশ্যই।
আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।